আমি আবারও চলে আসছি আপনাদের সাথে একটা ছোট মিনি ব্লগ নিয়ে। অবশ্যই পুরোটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো আসলে আমি রান্না করবো আজকে হলো রুই মাছ। তো আমি রুই মাছটা আজকে অন্যরকম করে রান্না করব। তো সেজন্য আমি রুই মাছটা আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখছি। তো চুলাতে আমি পাতিলটা বসাই দিয়ে তেলটা যখন গরম হলো, মাছের মধ্যে একটা সুন্দর করে রসুন লেগে দিছি। রসুনটা দিলে কি জানি আমার অনেক ঘ্রাণটা অনেক ভালো লাগে। অবশ্যই আপনারা বলবেন কেউ কীরকম করে দিয়ে থাকলে আমাকে জানাবেন কমেন্টে। তো আমি রসুনটা দিয়ে একটু পেঁয়াজ, তারপরে টমেটো, হলুদ, জিরা সব কিছু দিয়ে আমি একটু নেড়ে চেড়ে কষাই নিয়েছি। তো আমি কেননা আলু দিয়ে রান্না করব, সেজন্য আমি আগে থেকে আলুগুলো দিয়ে আর একটু কষাই নেওয়ার পরে যে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রাখছি আমি সেই মাছগুলো চুলাতে যখন এই মশলার মধ্যে দিয়ে দিব, আলুটার সাথে একদম একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাথাটা কিন্তু আগে থেকে বসিয়ে দিয়েছি আমি। তো নাড়াচাড়া করতে দিয়ে একটু কষানোর জন্য রেখে দিয়েছিলাম। ঢাকনাটা উল্টাই দেখছি হয়ে গেছে। আমার কষানোর পালা শেষ। এখন আমি একটু পানি দিয়ে আর একটু নেড়ে ছেড়ে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এরকম মাঝে মধ্যে রান্না করে, অবশ্যই আপনারাও বাসার মধ্যে ট্রাই করবেন এরকম করে। আমি কিন্তু লবণটা দিতে ভুলে গেছিলাম, সেই জন্য আমি লবণ দেখছিলাম হয়েছে কি হয় নাই। তো লবণটা দেখতে একটু হয়নি, আবার লবণ দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটো দিয়েও এখন একটা টমেটো কেটে রাখছিলাম। শীতকালে কিন্তু মাছের মধ্যে টমেটো দিলে অনেক স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো টমেটো দিয়ে একটু সিদ্ধ করতে রেখে দিব। আমি ধনেপাতা কুচি করে রাখছি, সে ধনেপাতাটা দিয়ে দিব। যখন টমেটোটা দেওয়ার পরে হয়ে গেলে আমি এখন ধনেপাতাটা ধনেপাতা দিয়ে আমি রেখে দিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।